হ্যালো এভরিওয়ান, আজকে আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটি ধামাকা মক টেস্ট। 8ই মার্চের গ্রুপ ডি পরীক্ষা একদম সামনে, তাই সময় নষ্ট না করে আজ নিয়ে এসেছি মক টেস্ট পার্ট 8। আজকের সেটে থাকছে 20টি একদম অ্যাডভান্স লেভেলের জিকে, 10টি রিজনিং এবং 10টি অ্যাডভান্স লেভেলের অঙ্ক, একদম পরীক্ষার লেভেলের বাছাই করা প্রশ্ন। তো খাতা পেন নিয়ে বসে পড়ো, আর ভিডিওর শেষে তোমার স্কোর কত হলো কমেন্টে অবশ্যই জানাও। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1824 সালের ব্যারাকপুর বিদ্রোহ এর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন ক লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন খ লর্ড আমহার্স্ট, অপশন গ লর্ড ক্যানিং, নাকি অপশন ঘ লর্ড ডালহৌসি। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ লর্ড আমহার্স্ট। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, মিজোরামের রাজধানী আইজল নিচের কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক বারাক নদী, অপশন খ মেঘনা নদী, অপশন গ ত্লাউং নদী, নাকি অপশন ঘ কলদান নদী। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ত্লাউং নদী। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনি পরামর্শ চাইতে পারেন? অপশন ক 123 নম্বর অনুচ্ছেদ, অপশন খ 143 নম্বর অনুচ্ছেদ, অপশন গ 324 নম্বর অনুচ্ছেদ, নাকি অপশন ঘ 72 নম্বর অনুচ্ছেদ। তোমরা আগে উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 143 নম্বর অনুচ্ছেদ। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, যিনি বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন? অপশন ক কলহন, অপশন খ বানভট্ট, অপশন গ হরিসেন, নাকি অপশন ঘ ভারবী। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ হরিসেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? অপশন ক লাক্ষাদ্বীপ, অপশন খ দমন ও দিউ, অপশন গ গোয়া, নাকি অপশন ঘ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 6 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? অপশন ক থাইরয়েড, অপশন খ অগ্নাশয়, অপশন গ পিটুইটারি, নাকি অপশন ঘ অ্যাড্রিনাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পিটুইটারি। তোমরা মনে রাখবে এটি মস্তিষ্ক থেকে অন্যান্য সব হরমোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অপশন ক থাইরক্সিন, অপশন খ ইনসুলিন, অপশন গ ইস্ট্রোজেন, নাকি অপশন ঘ প্রোজেস্টেরন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ইনসুলিন। এবং তোমরা মনে রাখবে ইনসুলিনের অভাবে কিন্তু শরীরে বহুমূত্র বা ডায়াবেটিস রোগ সৃষ্টি হয়। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, 1928 সালে নেহেরু রিপোর্ট কে পেশ করেছিলেন? অপশন ক জওহরলাল নেহেরু, অপশন খ মতিলাল নেহেরু, অপশন গ মহাত্মা গান্ধী, নাকি অপশন ঘ চিত্তরঞ্জন দাস। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মতিলাল নেহেরু। 9 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন ক মহেন্দ্রগিরি, অপশন খ আনাইমুদি, অপশন গ জিন্দাগাদা, নাকি অপশন ঘ দোদাবেতা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ জিন্দাগাদা। এবং তোমরা কমেন্ট করে জানাও যে পশ্চিম ঘাট পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, 1817 সালে উড়িষ্যায় সংগঠিত পাইক বিদ্রোহ এর প্রধান নেতা কে ছিলেন? অপশন ক সিধু ও কানু, অপশন খ বিরসা মুন্ডা, অপশন গ তিতুমির, নাকি অপশন ঘ বক্সি জগবন্ধু। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ বক্সি জগবন্ধু। আমাদের প্রশ্ন নম্বর 11, রাজস্থানের অন্তঃবাহিনী নদী লুনি কোথায় গিয়ে পতিত হয়েছে? অপশন ক খাম্বাত উপসাগর, অপশন খ আরব সাগর, অপশন গ কচ্ছের রন, নাকি অপশন ঘ সম্বর হ্রদ।
তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, কচ্ছের রণ। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন ক আমেরিকা, অপশন খ ব্রিটেন, অপশন গ অস্ট্রেলিয়া, নাকি অপশন ঘ আয়ারল্যান্ড? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ অস্ট্রেলিয়া। 13 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের কোন শাসক প্রথম দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশন ক ইলতুৎমিশ, অপশন খ গিয়াসুদ্দিন বলবন, অপশন গ আলাউদ্দিন খিলজি, নাকি অপশন ঘ মুহাম্মদ বিন তুগলক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ আলাউদ্দিন খিলজি। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল? অপশন ক 7 জন, অপশন খ 5 জন, অপশন গ 9 জন, নাকি অপশন ঘ 11 জন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 7 জন। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন ক কুমার সিং, অপশন খ নানা সাহেব, অপশন গ বেগম হজরত মহল, নাকি অপশন ঘ খান বাহাদুর খান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নানা সাহেব। 16 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? অপশন ক 25%, অপশন খ 44%, অপশন গ 50%, নাকি অপশন ঘ 33%? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 33%। এখানে তোমরা মনে রাখবে কেন্দ্রীয় আইন অনুযায়ী এটি 33%, তবে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে এটি বাড়িয়ে 50% করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন ক উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন গ আনন্দমোহন বসু, নাকি অপশন ঘ শিশির কুমার ঘোষ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ চিলিকা বা চিল্কা কোন রাজ্যে অবস্থিত? অপশন ক অন্ধ্রপ্রদেশ, অপশন খ তামিলনাড়ু, অপশন গ কেরালা, নাকি অপশন ঘ উড়িষ্যা? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ উড়িষ্যা। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক প্যারিস, অপশন খ জেনেভা, অপশন গ নিউ ইয়র্ক, নাকি অপশন ঘ ভিয়েনা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক প্যারিস। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে WHO এর সদর দপ্তর কোথায়। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? অপশন ক এস সোমনাথ, অপশন খ ভি নারায়ণ, অপশন গ কে শিবন, নাকি অপশন ঘ AS কিরণ কুমার? এই প্রশ্নটি আমি সম্ভবত পার্ট 1 বা পার্ট 2তে আলোচনা করেছি। সেখানে এর উত্তরটি দেওয়া হয়েছিল এস সোমনাথ, কিন্তু সেখানে আপডেট ভার্সনটা দেওয়া হয়নি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ভি নারায়ণ। আর এস সোমনাথের যদি কথা বলা হয়, তিনি আপনার 2022 থেকে 2025-এর শেষ দিক পর্যন্ত চেয়ারম্যান ছিলেন, কিন্তু তারপরে বর্তমান ভি নারায়ণ কিন্তু তার দায়িত্ব গ্রহণ করেন। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। 21 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? কীরকম বলছে 2, 10, 30, 68, 130। তাহলে পরের এখানে সংখ্যাটি কি বসবে? তোমরা প্রত্যেকে ভিডিওটিকে পজ করে আগে উত্তর বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 222। এবার যুক্তি দিয়ে দেখো, 2 থেকে 10 গেছে, তার মানে 2-এর ঘন প্লাস 2, তাহলে 10। 10 থেকে 30 গেছে, তাহলে 3-এর ঘন প্লাস 3, তাহলে 3-এর ঘন কত 27 প্লাস 3 30। 30 থেকে 68 গেছে, তারপরের সংখ্যাটি আছে 68।
এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো 4 ঘন প্লাস 4, 4 ঘন 64 প্লাস 4 68, ঠিক একইভাবে 5 ঘন 125 প্লাস 5 130। তারপরের সংখ্যাটি হবে 6 ঘন প্লাস 6, তাহলে 6 ঘন কত? 6 ঘন হচ্ছে 216 প্লাস 6, তাহলে কত? 222। 22 নম্বর প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় ম্যানকে 84 এবং ডগকে 78 লেখা হয়, তবে কিংকে কি লেখা হবে? তোমরা আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। অপশন ক 123, অপশন খ 148, অপশন গ 164, নাকি অপশন ঘ 170? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 123। কিভাবে হলো তোমরা এবার একটু মিলিয়ে নাও। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো, এক ব্যক্তি তার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 12 কিমি গেল, তারপর ডান দিকে ঘুরে 5 কিমি গেল। শুরুর স্থান থেকে তার সোজাসুজি দূরত্ব কত? অপশন ক 13 কিমি, অপশন খ 17 কিমি, অপশন ঘ 15 কিমি, নাকি অপশন ঘ 10 কিমি? এখানে তোমরা পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করলে উত্তরটি শর্টকাটে বার হয়ে যাবে। তাহলে পিথাগোরাসের সূত্রটি কি? আমাদের √12 প্লাস 5 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার কত? 144, 5 স্কোয়ার হচ্ছে 125, 144 আর এই 25-এ 169। এবার √169 অর্থাৎ 13, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 13 কিমি। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন ক ইস্পাত, অপশন খ পিতল, অপশন গ ব্রোঞ্জ, নাকি অপশন ঘ তামা? আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, যাদের ধাতুর জ্ঞান আছে তারা অবশ্যই বলতে পারবে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ তামা। কেননা ইস্পাত, পিতল, ব্রোঞ্জ এগুলো সব হচ্ছে সংকর ধাতু, একমাত্র তামা হচ্ছে বিশুদ্ধ মৌলিক ধাতু। নেক্সট প্রশ্নটি দেখো, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন ক বাদুড়, অপশন খ কাক, অপশন গ চড়ুই, নাকি অপশন ঘ পায়রা? তোমরা একটু ভালো করে দেখলেই এই সঠিক উত্তরটি বলে দিতে পারবে। দেখো, কাক, চড়ুই, পায়রা এগুলো সব পাখির অন্তর্ভুক্ত, কিন্তু বাদুড় হলো একটি স্তন্যপায়ী প্রাণী, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক বাদুড়। নেক্সট প্রশ্ন বলছে, নিচের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 5, 4, 3, তারপরে কত এসছে? 17। 6, 5, 4, তারপরে কত এসছে? 26। তাহলে 7, 6, 5 এরপরে কত আসবে? আমরা যদি প্যাটার্নটি ভালো করে লক্ষ্য করি, দেখো বুঝতে পারবো, প্রথম দুটা সংখ্যার গুণফল মাইনাস তৃতীয় সংখ্যা। 4, 5, 20 মাইনাস 3 সমান 17, 5, 6, 30 মাইনাস 4 সমান 26। তারপরে কি বলছে? 6, 7, 42 মাইনাস 5 কত হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন খ 37। 27 নম্বর প্রশ্নটি হলো, একটি ছবির দিকে দেখিয়ে একজন মহিলা বললেন, ওর একমাত্র ভাই হলো আমার মেয়ের বাবার বাবা। ছবির ব্যক্তিটি মহিলার কে হন? তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ মামা শ্বশুর। এখানে তোমরা যুক্তিটি দেখে নিতে পারো। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো, ঘড়িতে যখন 9:20 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি? অপশন ক 150 ডিগ্রি, অপশন খ 160 ডিগ্রি, অপশন গ 170 ডিগ্রি, নাকি অপশন ঘ 165 ডিগ্রি? যারা আগের পার্টগুলো দেখেছো তাদের আশা করি এই প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 160 ডিগ্রি। এটা হচ্ছে কোণ বার করার সবথেকে শর্টকাট ট্রিক। নেক্সট প্রশ্ন, যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে যোগ এবং ভাগ মানে বিয়োগ হয়, তবে নিচের প্রকাশটির মান কত? অপশন ক 6, অপশন খ 8, অপশন গ 10, নাকি অপশন ঘ 30? তোমরা আগে উত্তরটি বার করার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 30। 30 নম্বর প্রশ্নটি হলো, নিচের বর্ণমালা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? বি, ডি, জি, কে, পি। আমরা যদি এর গ্যাপগুলো বার করার চেষ্টা করি, বি থেকে ডি যেতে 2 গ্যাপ,
ডি থেকে জিজিতে 3 গ্যাপ, জি থেকে কে পর্যন্ত 4 গ্যাপ। তাহলে পি এর পরে কত গ্যাপ যাবে? 2, 3, 4, 5, 6 গ্যাপ। তাহলে পি এর পরের 6 নম্বর অক্ষরটি হলো আমাদের ভি। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ভি। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে কি বলছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। তাহলে বর্তমানে পিতার বয়স কত? তোমরা অঙ্কগুলো বার করে নাও এবং শেষে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। 32 নম্বর প্রশ্নটি দেখো। 3000 টাকাকে দুটি অংশে ভাগ করে একটি 8% এবং অন্যটি 10% সরল সুদে ধার দেওয়া হলো। বছরের শেষে মোট 260 টাকা সুদ পাওয়া গেলে 10% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? 33 নম্বর প্রশ্নটি হলো, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজ 18 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। পুরো কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল? নেক্সট, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে চিনি বাবদ মাসিক খরচ অপরিবর্তিত থাকবে? নেক্সট প্রশ্ন, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর এবং 24 বছর বয়সের 2 জন লোকের পরিবর্তে নতুন 2 জন লোক আসে। নতুন আসা ওই 2 জনের গড় বয়স কত? নেক্সট, 120 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 180 মিটার লম্বা অন্য একটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি কোনো দ্রব্য 500 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। যদি তিনি 5% লাভ করতে চাইতেন, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল? নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির লসাগু কত? পরের প্রশ্ন, একটি চৌবাচ্চা এ পাইপ দিয়ে 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার নিচে ছিদ্র থাকায় সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় নেয়। শুধু ওই ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? 40 নম্বর এবং শেষ প্রশ্ন, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 21 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি/ঘন্টা বেগে নৌকা চালাতে পারে। স্রোতের বেগ কত? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। এই ছিল আজকে আমাদের 40টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করে দিও, এবং যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।